তো আমরা এখন বাতকুলা যাচ্ছি। এটা হচ্ছে আমার ভাইয়ের দোকান। এখন বাতকুলায় আমরা মার্কেট করার জন্য যাচ্ছি। দেখি বাতকুলার যদি দাম জিনিসপত্রের দাম কম থাকে তাহলে পরে আমরা ওখান থেকেই বাজারটা করে নিয়ে চলে আসবো। বন্ধুরা, এই যে ছেলেটা আসছে না, এর নাম হচ্ছে সৌম্য, আমাদের পাশের বাড়ি আর কি, দাদার ছেলে। ও কিন্তু খুব চঞ্চল আর কি। তো আমরা সবাই একে একটু নাড়ি। হ্যাঁ, দেখো কি বলে, দেখো। কোথায় গেছিলে? হ্যাঁ, কোথায় গেছিলে বলো, বলো, কথা বলতে হবে। কোথায় গেছিলে? দেশলাই আনতি? এটা কি হাতে? দেশলাই কি করবে? মা পুজো করবে না? তুমি বিড়ি খাওয়ার জন্য নিয়ে এসছো একটা। হ্যাঁ, তুমি বিড়ি খাও নাকি? হ্যাঁ, তাহলে মা কি করবে? ও, তাহলে মা পুজো করবে? আচ্ছা, ঠিক আছে। তো বন্ধুরা, ভাই রেডি হয়ে গেছে, আমরা এখন বেরিয়ে পড়েছি। আর হচ্ছে চলো তোমাদেরকে দেখাই। এটা হচ্ছে তোমার হচ্ছে কৃষ্ণনগর থেকে পালপাড়া থেকে রাস্তাটা ভাগ হয়ে যায় জালালখালী, বাতকুল্লা, তাহেরপুর, বীরনগর, কালীনারায়ণপুর হয়ে তারপরে এটা রানাঘাট ঢোকে। আর ওই দিক দিয়ে মেন 34 নম্বর জাতীয় সড়ক রয়েছে রানাঘাটের দিয়ে আর কি, শান্তিপুর হয়ে ওই দিক দিয়ে তোমার ভাতজাংলা হয়ে রোড রয়েছে। এটা হলো বাইপাস সড়ক। তো দেখো, সড়কটা মোটামুটি ভালোই আছে, দেখতেও সুন্দর, পরিবেশের দুই সাইডে ভিউজটা খুব সুন্দর লাগছিল, তাই তোমাদেরকে দেখানোর জন্য চেষ্টা করছিলাম। আর এই রাস্তা দিয়ে মোটামুটি মাঝে মাঝেই কিন্তু আমাদের এখানে অ্যাক্সিডেন্ট হয় আর কি এই রাস্তায়, কারণ বেপরোয়া গাড়ি চালাই সব ছেলেপেলেগুলো। তাই তো কিছুদিন আগেও একটা অ্যাক্সিডেন্ট হয়েছে আমাদের এলাকায়, অ্যাক্সিডেন্ট হয়ে একটা বউ মারা গেছে, ইয়ং বউ। সেটা নিয়ে অনেক কেস কামারি হয়েছে, আসামিকেও ধরেছে। তারপরে আমরা চলে এসেছি এই যে বাজারে। এখানে দেখো, এটা সবজির বাজার, এটা কিন্তু অনেক বড় বাজার। এখানে অনেক কৃষকরা আর কি এখানে নিয়ে আসে, এখানে পাইকারি বিক্রি হয়, সকালবেলা পাইকারি বসে, তারপরেও অনেক বেলা থাকতেও এখানে থাকে যারা বড় বড় দোকানপাট আছে আর কি, তারা এখানে আসে এবং মাসে বা সপ্তাহ বাজার করার জন্য এখানে আসে আর কি বাজার করতে। এই যে ভাই বাজার করছিল। আর এটা হচ্ছে আমার এই যে একটা পুরনো বন্ধুর সাথে দেখা হয়ে গেল আর কি, তাই জন্য ওকে জিজ্ঞেস করছিলাম কিরে খবর কি। হ্যাঁ, তো এই দেখো, তারপরে আমরা এখানে পেঁয়াজ কিনা হয়ে গেল, পেঁয়াজটা কিনেছি আর কি। তারপরে সবকিছুই সবজি কিনা হয়েছে, আমি কিনতে চেয়েছিলাম না সবজি, তারপরে যখন গেলাম আর কি কিনে নিলাম কিছুদিনের জন্য আর কি, একবারে কিনে নিলাম। তারপরে এখান থেকে আমরা বাজার টাজার করে বেরিয়ে গেলাম চাউমিনের দোকানে। চাউমিন কিনা হলো, চাউমিন কিনে নিয়ে এখন ভাই যাচ্ছে বাইকের কাছে, ওইদিকে সামনে দূরে বাইক রাখা আছে, এই তো বাইকের কাছে আর কি, বাইকে রেখে এবার ভাই বললো যে চলো দাদা চা খাই। তারপরে আমরা একটু চায়ের দোকানে আসলাম, পাশেই চায়ের দোকানটা ছিল, এই দাদাটা ভালোই চা করে। তারপরে একটু চা মা খেয়ে বিস্কুট টিস্কুট খাচ্ছিলাম আর কি। তো ভালো আর কি, দিনটা ভালোই কাটছিল সকালবেলা আর কি, ছুটির দিন হিসাবে। তারপরে আমরা এখান থেকে আর কি বেরিয়ে যাব, এখনই বেরিয়ে যেয়ে আর কি বাড়িতে চলে এসেছি। বাড়িতে চলে আসার পরে দেখি দেবুদা, আমাদের পাশের বাড়ি দেবুদার পুকুরে মাছ আর কি, কলের উপরে একটা ছোট পুকুর আছে, পুকুরে মাছ আর কি ধরছিল, মাগুর মাছ, এটা কাপ মাগুর মাছ। তো ধরা হয়ে গেছে, আমরা বাজারতে ঘুরে আসতে আসতে দেখি মাছ ধরা হয়ে গেছে। তারপরে আমরা আর কি ভাবলাম যে তাহলে একটা মাছ নিয়ে খাওয়া যাক। আমি কখনো মাগুর মাছ খাইনি, তবে এবার একটু মনে হচ্ছে, ভাই বলছে যে দাদা তাহলে চলো একটু খাই। দেখো মাছগুলো অনেক মোটামুটি ভালোই বড় হয়েছে, 1 কিলো 1.5 কিলো ওজনের হয়েছে, অনেকে ছোটও আছে। তো ভাই বললো যে দাদা মোটামুটি 1 কিলো ওজনের একটা নেবো, কেউ তো খাবে না, আমরা দুইজনই খাবো। তো আমি বললাম তাহলে ঠিক আছে, দুইজন মিলে একটা যখন খাবো তাহলে 1 কিলো ওজনেই নাও। তারপরে 1 কিলো ওজনের একটা মাছ ওখান থেকে দেখা হচ্ছিল, ভাই খুঁজছিল মাগুর মাছ খাওয়া হবে আমাদের। মাগুর মাছের জন্য এখন এই মাছ কিন্তু বুঝতে পেরেছে ওকে তোলা হচ্ছে, ঠিক আছে, সেই জন্য ও লাফিয়ে বেড়াচ্ছে। খালি ভিডিও হবে। দিয়া তুমি দেখিয়ে দাও, কোন মাছটা তোলা হবে। দেখো দেখো, হ্যাঁ বলো এটা ধরবে। জালি নাই, জালি
এই সনদ ওটা কি হবে বলো তো, আমাকে ধরে আইরে মারি ফেলা দিতে হবে নিচে, নাহলে পরে হবে না। এই ধরে সনদ, হ্যাঁ এটা সনদ ভালো ধরেছে এটা। খুব সুন্দর হয়ে গেছে এখন খাওয়ার জন্য মাগুর মাছ। দেখি কটটুকু, এটা 1 কিলো হবে না তো, 1 কিলো হবে না, 1 কিলো হবে না, 800 হবে। খাওয়ার জন্য একটা মাগুর মাছ তুলেছি গাইজ, আমরা খাওয়ার জন্য একটা মাগুর মাছ তুলেছি, কিন্তু বৌদি বলছে না না টাকা দেওয়া লাগবে না, মামা লাগবে না। বৌদি তুমি কি বললে, আমরা কি ফিরি ফিরি খাবো? বলো 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 বলো। এই বৌদি আমাদের এই মাছটা এখন ফিরি খেতে বলেছে। বৌদি আমাদের বড় মুখ করে বলেছে এটাই যথেষ্ট, কিন্তু আমরা এটা খাবো না, আমরা মেবেই খাবো। ঠিক আছে। তারপরে ভাই বললো যে দাদা তাহলে মাছটা কেটে দিই, তো ও হচ্ছে মাছটা কাটছিল, আমি কাটতে পারি না তাই জন্য ও কাটছিল, তো কাটলো মাছটা গলা থেকে। এখন আমাদের মাগুর মাছটা কাটা হচ্ছে, সুপেন বিশ্বাস খুব যত্ন সহকারে মাছটা কাটছে। জীব হত্যা মহাপাপ, কিন্তু খাওয়ার কাছে সব মাপ, কোনো ব্যাপার নেই। জল দাও, জল ভরে দাও। এখন একটু জল লাগবে। তো গাইস এটা হচ্ছে মাগুর মাছ, এটা আমাদের এখানে হলো উৎপাদন হয়, এটা হলো আমাদের এখানে কিন্তু মানুষ খায় না, এটা কিন্তু চলে যায় একদম সেই নেপালে। এখানে আমাদের পাইকারি ব্যবসায়ী আছে, ওরা সবাই কিন্তু এখানে এসে পাইকারি নেয়। আর এখানে যত দেখছো সব মাগুর মাছের হলো মাগুর মাছ চাষ হয়, এটা কিন্তু সরাসরি নেপালে চলে যাবে। তো এখানে তুলে রাখা হয়েছে মাপে পরে, অনেকগুলো পুকুর একবারে চাষ করছে, মাছগুলো তুলে নিয়ে তারপরে এখানে মাপায়, তারপরে একবারে নিয়ে যাবে। তো গাইস আমরা হলো একটু শখ করে মাগুর মাছটা খাওয়ার চেষ্টা করছি, সুপেন বিশ্বাস কাটাকাটি করছে, আর মাছটা খেতে কেমন টেস্ট লাগে অবশ্যই আমরা